শীতের দিনে দুধ চিতই পিঠা না বানালে যেন মনে হয় কোনো পিঠাই খায়নি। অনেকেরই এই পিঠা বানাতে গেলে গায়ে আসে জ্বর, তাই তাদের জন্য নিয়ে এলাম 10 মিনিটে ইনস্ট্যান্ট মিনি দুধ চিতই পিঠা। আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ ও সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, আজকে নিয়ে এসেছি ইনস্ট্যান্ট দুধ চিতই পিঠা, একেবারে সহজ পদ্ধতিতে সিদ্ধ চালের গুঁড়া দিয়ে, খুবই সহজ পদ্ধতিতে আর খেতে খুবই অসাধারণ আর বানানো খুবই সোজা। তাই আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট রইল, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই শীতের দিনে আপনারা তো দুধ চিতই পিঠা বানাবেন, তবে এই রেসিপিটি একবার ফলো করতে পারেন। ফলো করলে দেখবেন আপনারা খুবই সহজভাবে পিঠা বানাতে পারবেন। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি সিদ্ধ চালকে ভিজিয়ে রেখেছিলাম, যেটাকে আমি গ্রাইন্ডিং জারে পিষে নিয়েছি আর আটা বানিয়ে নিয়েছি। যেদিনকেই আমি আটা বানিয়ে নিয়েছি সেদিনকেই কিন্তু পিঠাটা বানাচ্ছি। তো এখানে আমি 7 কাপ নিয়ে নিলাম আটা, মানে সিদ্ধ চালের গুঁড়া। এই যে কাপটা দেখছেন, এই কাপের মাপ করি, আর এই কাপের মাপ করি 1 কাপ ময়দা নিয়ে নিলাম। এবারে সব উপকরণকে একটু ভালো করে মিশিয়ে নিলাম, যেন ময়দা চালের আটার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এবারে হালকা গরম পানি নেব। আপনি যেন আঙুলটা কিছুক্ষণ ডুবিয়ে রাখতে পারেন, তো সেই রকম হালকা গরম পানি নেবেন, কারণ এটা সঙ্গে সঙ্গে পিষে নেওয়া চালের গুঁড়া, এতে খুব বেশি গরম পানি লাগবেই না। শুকনো চালের গুঁড়া হলে গরম পানিটা লাগতো, তবে এটা ভেজা চালের গুঁড়া, সেজন্য আমি গরম পানি দিচ্ছি না, হালকা গরম পানি দিচ্ছি। 2 কাপ গরম পানি দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে। আর এই মেখে নেওয়ার কাজটাই কিন্তু একটু সময় ধরে করতে হবে, প্রায় 5 মিনিট ধরে এই মেখে নেওয়ার কাজটা করে নিতে হবে। যত ভালো করে মাখবেন ততই আপনার পিঠা কিন্তু ভালো হবে। চিতই পিঠার আসল রাজ হচ্ছে আটাকে ভালো করে মেখে নেওয়া। যারা ভালো করে মেখে নেয় না তাদের পিঠা ভালো করে ফুলেও না, আর পিঠা হয় শক্ত আর ছিদ্রও হয় না। তো এইভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। তবে এটা বেশি সময় লাগবে না, মাত্র 10 মিনিট। 10 মিনিটে আমি এই পিঠাটা বানিয়ে দেখাবো। তারপরে আরো 2 কাপ হালকা গরম পানি নিয়ে নিলাম। এবার এটাকে এইভাবে মেখে নিলাম। মোট আমি 5 মিনিট ধরে এটাকে মেখে নিলাম। তারপরে একটু রেস্টের দরকার আছে, তারপরে রেস্ট দিয়ে রাখতে হবে। আপনারা 5 থেকে 10 মিনিট রেস্টে রাখতে পারেন। আমি প্রায় 10 মিনিটের মতো রেস্টে রাখলাম। তারপরে 10 মিনিট পর এবার পিঠা বানাবো। এবার ভালো করে এটাকে নাড়তে হবে, এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে। যত নাড়বেন ততই এই ব্যাটারটা ফ্লপি হবে আর ততই পিঠা কিন্তু খুব ভালো হবে। তো এইভাবে কন্টিনিউ নেড়ে যাবেন। নাড়তে নাড়তে তারপরে এতে দেব স্বাদ মতো লবণ আর একটু বেকিং পাউডার। যেহেতু এটা ইনস্ট্যান্ট চিতই পিঠা হচ্ছে, এটাকে রেস্ট দেওয়া হচ্ছে না, সেই জন্য আমি এতে দিচ্ছি বেকিং পাউডার। প্রথমে একটু লবণ দেব, লবণটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। লবণটা ভালো করে মিশে গেছে। এবার দেব একদম শেষে বেকিং পাউডার। বেকিং পাউডারটা একদম শেষে দেবেন যখন আপনি রেডি হবেন পিঠা বানানোর জন্য। তবে গ্যাসের চুলায় কিন্তু কড়াটা আগে থেকে বসিয়ে রাখবেন, কড়া যেন খুব ভালোভাবে গরম হয়। তো এদিকে বেকিং পাউডার দিলাম আর তাতে একটু সামান্য পানি দিলাম, এই 2 টেবিল চামচের মতো। তারপরে এটাকে নাড়তে নাড়তে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হয়েছে। দেখুন, খুব বেশি ঘনও না আর খুব বেশি পাতলাও না, এই রকম ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি করে নিয়েছি। এবার গ্যাসের চুলার কাছে চলে যাব। কড়া আগে থেকে বসিয়ে রেখেছি, কড়া একেবারে গরম হয়ে গেছে। এটা আমার ননস্টিক কড়া, তেল ব্রাশ করলে
করলেও হবে, তবে আমি তেল ব্রাশ করিনি। আপনারা চাইলে তেল ব্রাশ করে নিতে পারেন। হাফ চামচের মতো ব্যাটার দিলাম, যেহেতু আমি এটা মিনি চিতই পিঠা বানাচ্ছি তাই ওই ছোট গোল চামচের হাফ চামচের মতো ব্যাটার দিয়ে 1 মিনিট ঢাকনা চাপা দিয়ে কম আঁচে এটাকে কুক করে নিয়েছি। দেখুন কত সুন্দর জালিদার ফুটো ফুটো তৈরি হয়েছে আর কত দারুণ লাগছে দেখুন। আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে আর খুবই নরম তুলতুলেও হয়েছে। আর এটা দেখতেই পাচ্ছেন স্ট্রেচেবলও হয়েছে। আপনাদের আমি ছিঁড়েও দেখাচ্ছি, এর মধ্যে অনেক ভাঁজও সৃষ্টি হয়েছে। তো 10 মিনিটে আপনারা এই রকম চিতই পিঠা বানাতে পারেন। আমার সবগুলো চিতই পিঠা বানানো হয়ে গেছে। আগে থেকে দুধকে আমি ফুটিয়ে রেখেছিলাম 750 মিলি, একেবারে ফুল ফ্যাট দুধ, এলাচ দিয়ে ফুটিয়ে রেখেছিলাম। দুধটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি লিকুইড খেজুরের গুড় দিয়ে দিলাম। গুড়টা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যে যেরকম পছন্দ করবেন। তো গুড়টা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, মিশিয়ে নিলাম। এখানে আপনারা একটা জিনিস অবশ্যই লক্ষ্য করেছেন যে দুধটা ঠান্ডা হওয়ার পরই আমি খেজুরের গুড়টা মেশালাম কেন? কারণ আমি অনেক সময় দেখেছি ফুটন্ত দুধে বা গরম দুধে খেজুরের গুড় মেশালে দুধ কিন্তু ছানা কেটে যায়। সেই জন্য আমি দুধটা সবসময় ঠান্ডা করে গুড় মিশিয়ে নিই। দেখুন দুধের রংটা অনেক চেঞ্জ হয়ে গেছে। আর আমি এতে দিয়েছি 1 চুটকি লবণ। লবণটা দিলে কি হবে, মিষ্টি জাতীয় খাবারে আমি সবসময় আপনাদেরকে বলে থাকি লবণ দেবেন, তবে বেশি না, 1 চুটকি, তাতে কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এবার এটাকে ফোটাতে দেব জোর আঁচে। এটা ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। তারপরে পিঠাগুলো একে একে দিয়ে দেব। আপনারা চাইলে পিঠাগুলো দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিতে পারেন, তাতে কি হবে পিঠাগুলো আরো অনেক ফুলে উঠবে আর ভিতরে দুধ ঢুকে পিঠাগুলো রসালো হবে। তবে আমি আপনাদের খুব তাড়াতাড়ি দেখাবার জন্য পিঠাগুলো শুধু ভিজিয়ে রাখবো। এটাকে প্রায় আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। দুধটা মোটামুটি ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি পরিবেশন করে নেব। ফ্রেন্ডস, এরকম মজার মজার পিঠা রেসিপি যদি আপনারা পেতে চান তো উপরে আই বাটনে অবশ্যই ক্লিক করে দেখে নিতে পারেন। সেখানে নানা ধরনের পিঠা থাকবে, তার সাথে স্পেশালি চিতই পিঠার রেসিপিও থাকবে। আর অ্যান্ড স্ক্রিনেও আপনারা চেক করে নিতে পারেন, সেখানে দুটো রেসিপি দেওয়া থাকবে। সবগুলো পিঠা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে চামচ দিয়ে এইভাবে ডুবিয়ে দিলাম আর একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম যার ফুটো আছে, যাতে ভিতরের বাষ্পটা বাইরে বেরিয়ে আসতে পারে। তো ফ্রেন্ডস, আজকের মিনি চিতই পিঠা পরিবেশন করে নিলাম। তো আপনাদের যদি রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।